বাঘিনী নারীর ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। শাহবাগ থানায় সেনাবাহিনীদের সাথে প্যাক 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 করতেছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না যে তিনি কি বোঝাতে যাচ্ছে, কি বলতে যাচ্ছে, এবং তিনি কাউকে কথা বলতে দিচ্ছেন না। সেনাবাহিনী বোঝানোর চেষ্টা করছে যে কথা বলার চেষ্টা করছে, তাকে কথা বলতে দিচ্ছে না। সেনাবাহিনী যদি এক শব্দ বলে, তিনি 10 শব্দ বলেন। এখন বিষয়টা হচ্ছে তিনি এরকম কেন করছেন? অবশ্যই একটা উদ্দেশ্য আছে, যে কথা বলতে দিচ্ছে না, সারাক্ষণ শুধু চেঁচামেচি করতেছে, চিল্লাচ্ছে এবং অশ্লীল ভাষা ব্যবহার করছে, অনেক স্ল্যাং ব্যবহার করছে তিনি। এখন আমরা মূল বিষয়টা আসি, তিনি কেন এরকম করছে, তার উদ্দেশ্যটা কি? আমাদের কোনো কিছু বিশ্লেষণের আগে মোটিভটা বোঝা উচিত। মোটিভটা যদি আমরা বুঝতে পারি, সকল বিষয় আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঘিনী ছাত্রীকে দেখতে পেয়েছি বৈষম্য আন্দোলনে, কোটা আন্দোলনে। কি দেখতে পেয়েছি? সে সেখানেও চেঁচামেচি করছে এবং সেখানেও সেনাবাহিনীদের সাথে চিল্লে চিল্লে কথা বলতেছে। তো সে এই বিষয়গুলো তখন কিন্তু তাকে একটা ভালো একটা বিষয়, মানুষ ভালো একটা অ্যাপ্রোচ করছিল এবং ভালো ছাত্রী বাঘিনী, অনেক বড়, অনেক সাহস, এগুলো কিন্তু বলছিল। তখন কিন্তু একটা পজিটিভ ওয়েতে থিঙ্ক করতো। এখন কিন্তু সেটা হচ্ছে না। কারণটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। কারণ গতকালকে যেই বিষয়টা ঘটেছে, তিনি সেনাবাহিনীদের সাথে যেভাবে চেঁচামেচি করেছে, যেভাবে যেই শব্দগুলো প্রয়োগ করেছে, এগুলো কিন্তু মার্জিত না, বা একটি ছাত্রর যেই বহিঃপ্রকাশ, সেটি কিন্তু ফুটে ওঠেনি। তারপরে আমরা দেখতে পেয়েছি তার কিছু অশ্লীল ছবি ভাইরাল হয়েছে, যেখানে তিনি হচ্ছে মদ্যপান করছে, এবং আরো অনেক ভিডিও যেগুলো আপনারা দেখেছেন। এই নারীর উদ্দেশ্য ছিল কোটা আন্দোলন এবং হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, এখান থেকে একটা উত্থানের, এখান থেকে তিনি একটা বড় পর্যায়ে যেতে চেয়েছিলেন। যেমন আমাদের সমন্বয়ক আসিফ মাহমুদ, সার্জিস আলম এবং নাহিদ, এরা যেমন একটা পর্যায়ে আছে, তিনিও কিন্তু সেই পর্যায়ে থাকতে চেয়েছিলেন, কিন্তু সে পারেনি। কারণ তার যে কথা বলার স্টাইল, কথা বলার সেন্স, এগুলো কিন্তু মানুষের তেমন একটা পছন্দ না। সেজন্য তিনি তার লাস্ট চেষ্টা করলেন, সেনাবাহিনীদের সাথে তিনি চেঁচামেচি করলেন, তিনি বুঝালেন যে তিনি অনেক বড় লিডার বা অনেক কিছু করে ফেলতে পারে, সে যেটা চাবে সেটাই হবে। সো যুক্তি ছাড়া তিনি শুধু কথা বলেই গেলেন, চিল্লাচিল্লি করতে করতে মানুষের মাথা টাথা একদম নষ্ট করে ফেললেন। আলটিমেটলি তার যেই স্বভাব, তার যেই হচ্ছে ক্যারেক্টার, সেটা বাংলাদেশের মানুষ বুঝে গেল যে এরকম মানুষ তো আমরা চাই না, এরকম ছাত্র আমরা চাই না। যেই ছাত্র এসে ইলজিক্যালি কথা বলবে, মানুষের কথা শুনবে না, এবং যেখানে যেই আসামি বা যেটাই হোক, যাকে ধরে নিয়ে আনা হয়েছে, সে যদি ধর্ষণ করে বা তার বিষয়ে যদি কোনো অ্যাকশন নিতে হয়, সেটা নেবে থানা। সেটা তো আসলে তারা নেবে না, ছাত্রছাত্রীরা নেবে না। ছাত্রছাত্রীদের কাজ যে ইনি হচ্ছে রেপিস্ট, আমরা ধরেছি হাতে নাতে, আপনারা অ্যাকশন নেন, আপনারা কোর্টে যান, কোর্টে যে কেস হবে, ফাইল হবে, অনেক কিছু হবে, ইনভেস্টিগেশন করতে হবে, নানান বিষয়ের পত্র রয়েছে, সেগুলো হচ্ছে সম্পূর্ণ থানা এবং আদালতের কাজ। এবং তারা চাচ্ছে কি, তাকে অ্যারেস্ট করবে, স্টেটমেন্ট নেবে, স্টেটমেন্ট নেওয়ার পরে তাদের হাতে 10 মিনিটের জন্য তুলে দেওয়া হবে, তাকে মারবে, 10 মিনিট তাকে মারবে, এবং 10 মিনিটের যদি মৃত্যু হয়, তাহলে কেউ কিছু জানে না, গণধোলাই দিয়ে মারবে। আপনি নর্মালি চিন্তা করেন, কোনো সেনাবাহিনী বা কোনো পুলিশ কর্মকর্তা তার সামনে রেখে যে একজন আসামি, ধরেন আসামি মাইর খাবে, জনগণ মেরে মেরে লাশ করে ফেলবে তাকে, এটা কি হতে দিতে পারে? কতটা মানে মানুষের কমন সেন্সের অভাব থাকলে এরকম জিনিস আবদার করতে পারে? সো পপুলার হওয়ার চেষ্টায় তিনি ঠিকই পপুলার হতে পেরেছেন, কিন্তু অনেকে তার নামটাই এখন পর্যন্ত জানে না। যেমন আমি তার নামটাই জানি না। তাকে আমি চিনি বাঘিনী ছাত্রী, বাংলার বাঘিনী নারী, এই হিসাবে আমি চিনি। তিনি তাকে প্রেজেন্টই করতে পারেনি ভালোভাবে। আর তিনি যে যতটুকু পপুলার হয়েছেন, মানুষের মনে ঘৃণা জন্মেছেন, এতটুকুই।